সালামু আলাইকুম। গতকালকে রাত্রে হয়তো যারা ফুটবল প্রেমী আছে তাদের জন্য ঘুমানোর রাত ছিল না, অর্থাৎ গতকালকে রাত্রে কিছু ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল। আজকে আমরা কথা বলবো বার্সেলোনা এবং যে বেনফিকা ম্যাচ নিয়ে কথা বলবো। অর্থাৎ বার্সেলোনা নিয়ে কথা বলতে হলে একজনকে নিয়ে কথা বলতে হয়, সেটা হলো রাফিনহা। এই সিজনে রাফিনহা যে কী শুরু করছে এটা একমাত্র আল্লাহই জানে। অর্থাৎ রাফিনহা খুবই ভালো খেলছে, গতকালকে সে 2টা গোল করছে, এবার চ্যাম্পিয়ন্স লিগে মানে স্রেফ কাঁপাই দিতেছে, অর্থাৎ খুবই ভালো সে খেলতেছে। এক্ষেত্রে প্রথম গোলটা লামিন ইয়ামাল থেকে আসে এবং দ্বিতীয় তারপরে আরেকজন প্লেয়ারকে নিয়ে কথা না বললেই নয়, 17 বছরের কিং লামিন ইয়ামাল। কেউ অবিশ্বাস্য একজন ফুটবলার, আপনি চিন্তাও করতে পারবেন না যে 17 বছর বয়সের একজন ফুটবলার এরকম কিছু করতে পারে। কালকে যে গোলটা করছে ও, অর্থাৎ এই অ্যাঙ্গেল থেকে গোল করা সচরাচর মানে এটা সম্ভব না, তারপরেও লামিন ইয়ামাল বলি সম্ভব এরকম অ্যাঙ্গেল থেকে গোল করা। আর বার্সেলোনা নিয়ে কথা বললে অবশ্যই পেদ্রিকে নিয়ে কথা বলা লাগে, কারণ পেদ্রি খুব মাস্টার ক্লাস একটা পারফরমেন্স দিয়েছে। আর বার্সেলোনা নিয়ে গতকালকের ম্যাচে সবচাইতে ভালো খেলছে যদি এরকম একজন প্লেয়ারের নাম বলতে পারেন ওদের পাশে, সেটা হলো বালদে। অর্থাৎ বালদে বারবার রানিং বা মুভমেন্টের মাধ্যমে সে বারবার বেনফিকার যেই ডিফেন্ডার আছে তাদেরকে বারবার সে করতেছে, বিট করতেছে কালকে। এবং শেষের যে গোলটা স্যার রাফিনিয়ার, ওই ক্ষেত্রে বালদের ভালো একটা রান ছিল। সব মিলিয়া বার্সেলোনার ফ্যানদের জন্য খুব ভালো একটা রাত গেছে কালকে রাত্রে। এবং এই যে বার্সেলোনা আছে, এই বার্সেলোনা নিয়ে বার্সেলোনার যে ফ্যানরা আছে অবশ্যই মানে স্বপ্ন দেখতে পারে। এবার চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম কন্টেনার হলো বার্সেলোনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।